Wow, look at this view. হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি বং শাবানা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ব্যাগপত্র গুছিয়ে স্প্ল্যানেডে চলে এসেছি। এই যে আমাদের বাসটিও চলে এসছে। আলো সোনা বাসে করে আমরা যেতে চলেছি এনজেপি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখন আমরা কালাসোনাতে যাচ্ছি, শিলিগুড়ি। এই যে ম্যাডাম, ফাইনালি আমরা উঠে পড়লাম। বাসটা দেখতে খুব ক্লিন অ্যান্ড প্রিমিয়াম লাগছে। বোর্ডিং প্রসেসটাও স্মুথলি ছিল। ফার্স্ট ইমপ্রেশন সো ফার সো গুড। মেন কথা তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই বাসটির মধ্যে বায়ো টয়লেট অ্যাভেলেবেল আছে। তো জার্নির জন্য একদম পারফেক্ট আর কোনো ঝামেলা নেই। সো তোমরা এই বাসটিকে চুজ করতেই পারো। এই বাসটিতে স্লিপার প্লাস চেয়ার কার বোথ অ্যাভেলেবেল রয়েছে। আমরা বুক করেছিলাম চেয়ার কার। সিটসগুলো কমফোর্টেবল, এসি ভালো কাজ করছে আর ওভারঅল অ্যাম্বিয়েন্সটা কোয়াইট রিল্যাক্সিং। লং জার্নির জন্য ডেফিনেটলি কমফোর্টেবল মনে হচ্ছে। সবাইকে একটি করে ব্ল্যাঙ্কেট দিয়েছে। ভেন্ট আছে, দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে এসি ভেন্ট, এটা হচ্ছে লাইটস। ঠান্ডা লাগলে বন্ধ করে দেবো, খুলবো। ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। অনেক দিন পরে ফ্যামিলি ট্রিপে আমরা আবার যেতে চলেছি। আর এখানে পুরো বাসটার ভিউ, ওপরে স্লিপার আর নিচে চেয়ার কার। বাসটি স্প্ল্যানেড, সাঁতরাগাছি, ডানকুনি, এয়ারপোর্ট গেট নাম্বার 3, বিরাতি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত কলোনি মোড় এবং মধ্যমগ্রাম এই কয়েকটি রুটে দাঁড়াবে এবং সেখান থেকে কিছু কিছু প্যাসেঞ্জার উঠছেন এবং আমাদের সাথে জয়েন করছেন। দেখতে দেখতে আমরা বেশ কিছু পথ অতিক্রম করে ফেলেছি। এবার আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ফুড ব্রেকের জন্য মিষ্টান্ন প্রতিষ্ঠান রেস্টুরেন্ট। তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। মিষ্টি লাভার্সরা এখান থেকে মিষ্টি কিনতে পারো। আর এই জায়গাটি কোথায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বিকজ জায়গাটির নাম আমি মিস করে গেছি। এখানে মেনু দেওয়া রয়েছে আর মেনু দেখে আমরা অর্ডার করে নিয়েছি একটি ফিশ থালি। খাবার দাবার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এই ছিল আমাদের বাসের নাইট ভিউ, সব লাইটস অফ করে দেওয়ার পর। সো আস্তে আস্তে এখন সকাল হচ্ছে। এটা একদম ভোরবেলায় তোলা, জাস্ট সূর্যটা উঠেছে। তো আমি সূর্যটাকেই ক্যাপচার করার চেষ্টা করছিলাম। ভীষণ ভালো লাগছিল মর্নিং ভিউ দেখতে। বেশ অনেকখানি পথ আমরা পাড়ি দিয়ে এবার আমরা আমাদের গন্তব্যস্থলের অনেক অনেক কাছে পৌঁছে গেছি। এরপরে আমাদেরকে একটা জায়গায় দাঁড় করানো হয়, যেটা মর্নিংয়ের একটা ব্রেক দেওয়ার জন্য, যাতে আমরা ব্রেকফাস্ট, চা অথবা কিছু খেতে পারি। সো আমরা ওখানে নেমেছিলাম, নেমে ফ্রেশ আপ হয়ে আবার আমরা বাসে উঠে পড়ি। আর এই ভিডিওটি হচ্ছে চা বাগানের। আমরা অলমোস্ট শিলিগুড়িতে পৌঁছানোর পথে যে চা বাগানটা পড়ছিল, খুব ভালো লাগছিল দেখতে। যতটা পেরেছি রেকর্ড করেছি। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স উইথ কালো সোনা বাস ওয়াজ রিয়েলি গুড। যদি কলকাতা থেকে শিলিগুড়ি ট্র্যাভেল করার প্ল্যান থাকে, এটা ডেফিনেটলি কনসিডার করতে পারো। আবার একটা নতুন জার্নি স্টার্ট করছি। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের বিউটিফুল সান্তোক রিভার সাইডের দিকে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠানোর ব্যবস্থা করা ছিল। সো আমরা বাস থেকে নেমেই ডিরেক্ট 4-হুইলারতে উঠে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাবার জন্য। বন্ধুরা, যদি তোমরা নেচার, মাউন্টেন আর পিসফুল ডেস্টিনেশন ভালোবাসো, তাহলে আমার এই ব্লগটা ডেফিনেটলি মিস করো না। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট অ্যাডভেঞ্চার। শিলিগুড়ি থেকেই ওয়েদারটা অনেক প্লেজেন্ট ছিল, তাই রোড ট্রিপের এক্সাইটমেন্টটাও আরও বেড়ে গেল। কারে বসে আমরা স্লোলি হিলসের দিকে মুভ করতে লাগলাম। যত আমরা পাহাড়ের দিকে এগোতে লাগলাম, ততই সিনারি চেঞ্জ হতে শুরু করলো। ফ্ল্যাটস রোডস থেকে উইন্ডো মাউন্টেন রোডস দেখতে দেখতে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ কিছুটা পথ অতিক্রম করতে
দেখলাম বেশ কিছু গাড়ি রিটার্নের পথে ফেসে রয়েছে জ্যামে। পৌঁছে গেছি আমরা মেন কালিম্পং মার্কেটে। তবে এবারের ট্রিপটি আমরা মেইন কালিম্পংয়ের স্পটে করিনি, এবারের ট্রিপটি আমরা কালিম্পং অফবিট এরিয়াতে করেছি। তো আমরা কালিম্পংয়েরই অফবিট এরিয়ার দিকে মুভ করতে লাগলাম। কিছু জার্নি ডেস্টিনেশনের জন্য নয়, কিছু জার্নি শুধু পথটার বিউটি এনজয় করার জন্য। আজকের জার্নিটা আমাদের সেটাই মনে করিয়ে দিচ্ছে। যতই সামনে এগাচ্ছি ততই কমে যাচ্ছে ক্রাউড আর বেড়ে যাচ্ছে নেচারের বিউটি। এই পাহাড়ি রোডসের একটি আলাদাই চার্ম আছে। কখনো রাস্তা উঠে যাচ্ছে পাহাড়ের দিকে, আবার কখনো নেমে যাচ্ছে সবুজ ভ্যালির দিকে। এই রোড জার্নি ইটসেলফ ইজ অ্যান এক্সপিরিয়েন্স। চারপাশে শুধু সবুজ আর সবুজ, পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, দূরে মেঘে ঢাকা পাহাড়। কোনো লাউড মিউজিক নেই, কোনো সিটি নয়েজ নেই, জাস্ট নেচার, ফ্রেশ এয়ার অ্যান্ড পিস। কার উইন্ডোটা খুলে দিলেই পাহাড়ি হাওয়াটা যেন এক মুহূর্তে মনটা ফ্রেশ করে দিচ্ছে। সামটাইমস উই ডোন্ট নিড আ লাক্সারি ভ্যাকেশন, একটা পিসফুল রোড আর সুন্দর একটা ভিউই এনাফ। এখানে এসে একটা জিনিস বুঝলাম, উই আর অলওয়েজ ইন হারি ইন আওয়ার ডেলি লাইফ, কিন্তু পাহাড় আমাদের শেখায় কখনো একটু স্লো হও, চারপাশটা দেখো আর মুহূর্তগুলোকে ফিল করো। কালিম্পংয়ের এই অফবিট সাইড হয়তো খুব গ্ল্যামারাস নয়, কিন্তু এখানেই আছে রিয়েল মাউন্টেন ভাইবস, র নেচার আর এন্ডলেস পিস। আমাদের গন্তব্যস্থলের প্রায় অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু এই রোড, এই পাহাড়, এই শান্তি, এই জার্নিটা যেন মনে হচ্ছে এন্ডলেসলিভাবে চলুক আমাদের সাথে। তোমরাও যদি আমাদের সাথে এতটা পথ চলে আসো আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ব্লগটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। তোমরাও যদি কখনো কালিম্পংয়ে আসো, শুধু ফেমাস ট্যুরিস্ট স্পটের মধ্যেই নিজেকে আটকে রেখো না, একটু অফবিটেও যেও, একটু আনএক্সপ্লোরড রোডগুলো বেছে নাও, কারণ সামটাইমস দ্য রোড মেমোরিজ আর ফাউন্ড অন রোডস উই নেভার প্ল্যান টু টেক। এখানে মানুষজন ভীষণ ভালো, ভীষণ ওয়েলকামিং। আমরা কার থেকে কয়েকজনকে দেখতে পাচ্ছিলাম, ওনারা কিন্তু আমাদেরকে ইভেন জানেনও না, চেনেনও না, বাট স্টিল একটা স্মাইল দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন, কারণ ওরা জানেন যে আমরা ট্যুরিস্ট, এখানে ঘুরতে এসেছি, ওনাদের এরিয়াটা এক্সপ্লোর করতে এসেছি। সো এখানের মানুষজন সত্যি খুব ভালো, ওদের ব্যবহার ভীষণই ভালো। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই এবার আমরা নেমে পড়ব কার থেকে। এখন আমরা শান্তুকে পৌঁছে গেছি। এই যে আমাদের হোমস্টেটা নিচে থেকে যেতে হবে। যা বাবা যা। বেশ দারুণ লাগছে, অ্যাডভেঞ্চার। এই যে দুজনের নামছে। আমাদের হোমস্টেটা নিচে আছে, রিভার সাইডে। এখন আমরা যাচ্ছি শান্তুক রিভার ভিউ হোমস্টের দিকে। ভিউটা একদম মনোরম ভিউ, দেখো। কেউ নেই, আমরা শুধু একাই। ওই যে ছেলে ওখানে, ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে, দারুণ লাগছে। বাবা তাকায় দিকে, ধরুন তুমি ওদিকে দেখে তাকাও। ওই যে আমাদের হোমস্টে সাইড। এতটা রাস্তা এসে জাস্ট ভিউটা দেখো। এত রাস্তা আমাদের এখন হাঁটতে হবে।
অফবিট রোড জার্নি শেষে চলে এসেছি অফবিট জায়গাতে। এমন আরও ট্র্যাভেল স্টোরিজের জন্য স্টে কানেক্টেড, কারণ আমাদের জার্নি এখানেই শেষ নয়। নেক্সট ব্লগে আমি এই হোমস্টের একটি পুরো ব্লগ নিয়ে আসতে চলেছি। দেখতেই তো পাচ্ছ কত মনোরম পরিবেশে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।